আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এতদিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। এখন আশা করি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্ল্যাট ডিজাইন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিবেন। তারপর আমরা ফ্ল্যাটের সাইজটি করে নেব। সাইজটি করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব। ফাইল থেকে নিউ, এখানে আমরা প্রিন্টে ক্লিক করব। ক্লিক করে লেটার সাইজ নেব। এখান থেকে আমরা ইঞ্চিতে দেখিয়ে দেব। ব্লেড এরিয়াটি আমরা এখানে 0.125 দিয়ে দেব। টপ বাটন লেফট রাইট। এখানে কালার মোডটি সেম একই থাকবে। দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেব। ওকে, এখন এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিব। নিয়ে শেপটি নিব। এটি কালারটি আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আমি আউটলাইন কালারটি নান করে দেব। দিয়ে এই কালারটি আমি দিয়ে দেব। আপনার ইচ্ছে মতো একটি কালার দেবেন। এই কালারটি নিলাম। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পরে এখান থেকে আমি পেন টুলটি নিব। পেন টুল পেন টুলটি নিয়ে একটু জুম ইন করব। এখানে যখন মাইনাস চিহ্ন যখন আসবে তখন ক্লিক করব। এই কালারটি আমি এখানে হোয়াইট করে দিলাম। এখন এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিব। নেওয়ার পরে শিফট ধরে এখানে এই পয়েন্টটি সিলেক্ট করব। এটাও সিলেক্ট করব। সিলেক্ট করে রাউন্ড করে নেব। দিয়ে এটি কালারটি আমি দিয়ে দেব। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করে লেফট হ্যান্ড বাটনটি দিয়ে এটি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে এখান থেকে ফিল কালারটি আমি নো করে দেব। নো করে দেওয়ার পরে এখান থেকে স্টোক কালারটি দেব। এখানে স্টোকটি বাড়িয়ে দিলাম। ওকে, এখন এখান থেকে আরেকটি রেক্টেঙ্গেল টুল নিব। এখানে দিলাম। তারপরে এখান থেকে আমি ডিরেক্ট সেকশন টুলটি দিয়ে এইটা শুধু শুধু সিলেক্ট করব। সিলেক্ট করে বেশি রাউন্ড করে দেব। এখানে একটি ফটো অ্যাড করব আমি। ফটোটি অ্যাড করার জন্য আমি ফাইল থেকে প্লেস প্লেস থেকে যেখানে ফটো রাখা আছে সেখানে যাব। সিলেক্ট করে এখানে লিঙ্কের জন্য টিক দেওয়া না থাকে সেটি খেয়াল করব। আমি যেগুলো একটি ফটো নিয়ে আপনাদের দেখাচ্ছি। ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন।
এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট বড় করে দিলাম এটি। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পরে ফটোটি সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হলো। এখন একটি রেক্টেঙ্গেল টুল নিব, তারপরে এটি একটু ঘুরিয়ে দেব। তারপরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে রাউন্ড করে দেব। এখন এটির কালারটি আমি দিয়ে দেব, এই সেম কালারটি দিব আমি। এখান থেকে আমি আইডোভার টুলটি নিব, নিয়ে এখানে ক্লিক করলে সেম কালারটি চলে আসবে। এখন এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন শেপ বিল্ডার টুলটিতে অল্টার ধরে এটি ডিলিট করে দেব। এখন আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করার পরে ফিল কালারটি নান করে দেব, স্ট্রোক কালারটি হোয়াইট করে দেব, দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দেব। ওকে, এখন একটি টাইপ টুল নেব, এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব, কালারটি হোয়াইট করে দিলাম। এখন এটি অল্টার ধরে কপি করব, কপি করার পরে এখানে আপনার নাম লিখবেন, বিজনেস নেম, আবার অল্টার ধরে কপি করব। টেক্সট নিব, এখানে হোয়াইট করে দিলাম এটি। ওকে হলো। এখন আরেকটি টাইপ টুল নিব, বর্গে দিলাম। এটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করব,
ফন্টটি ছোট করে দেব। ইলিপস টুলটি নিব, নিয়ে এখানে একটি আইকন দেব। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, কন্ট্রোল ডি। এখন আরেকটি রেক্টেঙ্গেল টুল নিব, ওটা ধরে কপি করব, স্ট্রোকটি বাড়িয়ে দেব। এখন একটি ওয়ার্ড ধরে কপি করব, এই টাইপটি। ফন্টটি ছোট করে দেব। এটি এখানে দিয়ে দিলাম। সিলেক্ট করে এই কালারটি এইটি দিয়ে দিলাম সেম। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।